বরখাস্ত হওয়া এবং সাবেক আওয়ামী লীগের সময়ে চাকরি হারানো এক গাদা সেনা সদস্য তারা একটা তুলকালাম কাণ্ড শহরে ঘটিয়েছে এবং তাদের সাথে শেষ পর্যন্ত সেনাবাহিনী বর্তমান যারা দায়িত্বশীল আছেন তাদের একটা মিটিং হয়েছে। এক পর্যায়ে পত্রপত্রিকায় নিউজ হয়েছে তারা ৩ শর্তে আন্দোলন স্থগিত করেছে, কিন্তু পরে আইএসপিআর বলছে এবং যারা প্রেস ক্লাব এলাকায় ছিলেন তারা দেখছেন যে এই আন্দোলনকারীদের সাথে ওখানে বিপুল সংখ্যক সেনা সদস্য টহলে ছিলেন, তাদের একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া, এবং আন্দোলন যারা করছিল তাদেরকে কন্ট্রোলে আনতে হয়েছে। এবং আইএসপিআর বলছে প্রায় ৮০০-র উপরে আবেদন জমা পড়েছিল, এর মধ্যে কিছু যাচাই বাছাই হয়ে ১০৬টা নিষ্পত্তি করা হয়েছে। এর আগে থেকে আইএসপিআর যেভাবে বলছে সেনাবাহিনীর আশেপাশে যেভাবে সভা সমাবেশ মিছিল এগুলো বন্ধ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সে প্রেক্ষিতে একটা অস্বস্তি তৈরি হয়েছিল। আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে এই যে সাবেক বা চাকরি ছাড়া সেনা সদস্যরা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে শুধু আওয়ামী লীগের সময় করেছে, এই অপরাধে কি সবাই পাপমুক্ত? সবাইকে কি রাজনৈতিকভাবে আগের সরকারের খায় দেওয়ার কোনো কাজ ছিল না যে সেনাবাহিনীর শত শত লোককে এইভাবে করেছে? নাকি এখানে তো জানি যে নৈতিক স্কলনজলিত, মানে সোজা সাপটা নারী ঘটিত ঘটনায়, ইভেন বাহিনীর ভেতরে বাহিনীর বাইরে আপত্তিকর ঘটনায়ও শাস্তি পেয়েছে এরকম সদস্যরাও এখন আবার চাকরি ফিরে যায়। মানে এই দেশে এখন দাবি দেওয়া এমন পর্যায়ে গেছে, এটা যুক্তি লাগে না।